আমি নবীজির সিরাত নিয়ে সিরাতুল নবী নিয়ে আলোচনা করতেছি, দীর্ঘ প্রায় 1 মাস হয়ে গেল। আমি যদি ধারাবাহিকভাবে বলতেই থাকি কয়েক বছর বলা যাবে, শেষ হবে না। আল্লাহর নবী কেমন ব্যক্তি? প্রথমে তিনি শিশু ছিলেন, শিশু থাকার পরও তিনি কেমন ইনসাফওয়ালা শিশু। আমাদের বাচ্চারা যার বয়স 2 বছর 5 বছর, বলেন তো এগুলোর কোনো ইনসাফ আছে? এরা বুঝে কিছু? বলেন বুঝে? এক বাপে বলতেছে ওই ছোট্ট বাচ্চা 5-6 বছরের বাচ্চা, বলছি বাবা তুমি তো এটা সেটা করে, তোমার লজ্জা করে না? আচ্ছা বলেন তো এই বাচ্চার লজ্জা খাই না মাথায় দেও জানে? জানে? এখন কিছুদিন পরে এই বাচ্চার বয়স হলো 10 থেকে 12 বছর। এখন 10 থেকে 12 বছরের বাচ্চাকে বাবা বোঝাচ্ছে, বাবা লজ্জা শরম হায়া এগুলো তুমি জানো? কয় না জানি না। তো পরনো ছিল লুঙ্গি, বাবা বলতে লুঙ্গি ধরে টান দেই, কয় না লজ্জা করে। কি করে? তাহলে এখন যে লজ্জাটা করে বুঝতে পারছে কিনা? ও বুঝতে পেরেছে। সুতরাং বয়স যখন বাড়বে তখন সবকিছু বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী শৈশবকাল শিশু ছিল। শিশুর ভিতরে কেমন আদর্শ! শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শিশু ছিলেন, শিশুদের মধ্যে তার আদর্শ বিদ্যমান ছিল। আল্লাহর নবীর মা দুধমা হালিমা কি নাম? দুধমা হচ্ছেন হালিমাতুস সাদিয়া। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেদিন মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার একটা কন্যা ছিল। কি ছিলেন? কন্যা। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার একটা কন্যা ছিল, আর মুহাম্মদকে আমি ধার এনেছি। তাকে আমি ধাত্রী হিসাবে কন্ট্রাক্টের বিনিময়ে তাকে এনেছি। আমি শর্ত দিয়ে আমি কন্ট্রাক্ট করেছিলাম, ডান স্তনের দুধটা মুহাম্মদকে পান করাবো। কোনটা? ডানেরটা। এটা ছিল কন্ট্রাক্ট। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ 6 মাসের বাচ্চা, এই বাচ্চাকে আমি ডানের স্তন পান করাই। আমি ইচ্ছা করে একদিন বামের স্তনটা মুখে দেওয়ার চেষ্টা করলাম। 1 বার 2 বার 3 বার কয়েকবার চেষ্টা করলাম, শিশু মুহাম্মদকে মুখে বাম স্তনটা ঢুকাইতে পারি নাই। শিশু কি নাম? শিশু। ঐতিহাসিকবিদরা বলেন, শিশু মুহাম্মদ ইনসাফ করেছেন, ভাই বোনের হক নষ্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? শিশু অবস্থায় ভাইয়ের হক নষ্ট করে নাই, বোনের হক নষ্ট করে নাই, মায়ের কোল থেকে। আর আমাদের অবস্থা কি? ভাই যদি একটু বেকল হয়, ভাই যদি একটু বেকল হইছে, এরপরে ভাই যদি মারা যায়, এতিম ভাতিজাগুলোকে ফকিরি বানাইতে 3 মাসও সময় নেয় না। যেই জায়গাগুলো রাস্তার পাশে দাম বেশি ওগুলো নিজের নামে, যেখানে পাগার পানি জমে আছে, দাম নাই, বিক্রি হবে না, মার্কেট হবে না, ওইটাই এতিমের নামে। কথা বলেন ঠিক না? তাহলে শিশু মুহাম্মদের কাছ থেকে শিক্ষা নেন। মায়ের কোলে অবস্থায় দুধ ভাইকে ঠকাই নাই, আর আমরা বুঝে শুনে ঠান্ডা মাথায় আপন ভাইয়ের ছেলে মেয়েদেরকে এতিম বানিয়ে দেই। আল্লাহ বলতে, খবরদার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, খবরদার এতিমের মালের কাছেও যাবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আল্লাহ পাক বলছেন খবরদার। অন্য আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, খবরদার এতিম মিসকিনকে ঠকাবে না, ধমক দিবা না। কে বলছেন? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি এতিম মিসকিনদেরকে ঠকায়, তাদের সম্পদ অর্থ যদি তার আত্মসাৎ করে, সে সম্পদ আত্মসাৎ করে নাই, জাহান্নামের জ্বলন্ত অগ্নি সে মুখে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উত্তম আদর্শ মডেল। শিশুদের জন্য মডেল, যুবকদের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী যৌবনকাল পাড়িয়েছেন, 18 বছরের যুবক, কিন্তু তার বিরুদ্ধে ইফটিজিং এর কোন মামলা আছে? ইফটিজিং, ফ্রি ফায়ারের, টেন্ডারবাজি, মাস্তানি, জবরদখল, ছিনতাই, রাহাজানি, মানুষকে বোকা বানানো ইত্যাদি কুকর্মের কোন অভিযোগ আল্লাহর নবীর চাচাদের কাছে যায় নাই। আল্লাহর নবী ছিলেন পুত ও পবিত্র, কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আল্লাহর নবী সমস্ত যুবকদের আইডল, সমস্ত যুবকদের আদর্শ এবং মডেল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যুবকদের মডেল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর কোন নায়ক, কোন গায়ক, কোন খেলোয়াড়, কোন মুসলমান যুবকের আইডল হতে পারে না, মডেল হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের বেকুব, নাদান, মূর্খ জাহেলেরা পত্রিকায় লেখে গো মডেল, এদের নাকি মডেল। সিনেমার নায়ক নায়িকাদেরকে এই সাংবাদিকরা মডেল বলে আখ্যায়িত করে, চিন্তা করছেন? এরা নাকি মডেল। হ্যাঁ, এক অর্থে মডেল, জাহান্নামে নেওয়ার মডেল। কোন অর্থে মডেল? জাহান্নামে নেওয়ার মডেল। কারণ সিনেমার নায়ক, গায়ক, আউল ফাউল বাউল, এদেরকে যারা অনুসরণ করবে এরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ। সিনেমার যারা নায়ক নায়িকার চরিত্র আছে, হ্যাঁ আছে, বলেন? বিয়ের আগেই প্রেগনেন্ট, বিয়ের আগেই কি? বিয়ের আগেই প্রেগনেন্ট। সাংবাদিক জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কোন রেজিস্ট্রারি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করলেন, আপনার স্বামীকে প্রেগনেন্ট হয় ওরা, বাবা খোঁজে সাংবাদিকের। বিয়ের আগে প্রেগনেন্ট, এগুলো হচ্ছে সিনেমার নায়িকাদের চরিত্র, আর ওরা নাকি আমাদের মনে। ফালতু কথা। এরা বেয়াদব, এরা জাতীয় সমাজকে জাহান্নামের দিকে ধাবিত করছে। এদের চরিত্র একটা নায়িকার নাম বলতে পারবে না যার 3-4 বিয়ে হয়েছে না। 50-60 বছরের বয়স্ক মহিলা, তারপরেও জামাইরে ডিভোর্স দিয়ে আরেকটারে বিয়ে করে। আমার কাছে ইতিহাস আছে, এগুলো আবার তাড়াতাড়ি ভাইরাল হয়, আমাদের নজরে পড়ে যা, কথা কোন ঠিক না? আর এখন তো ইউটিউব আছে, গুগল তো পাওয়াই যা, হাতের নাগালে টিপ দিলে হাজির, কে কাকে তালাক দিল, কে কার বাচ্চা পালতেছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি যুবকদেরকে বলবো, পৃথিবীর কোন নায়ক আর গায়ক, কোন খেলোয়াড় তোমার আমার আদর্শ হইতে পারে না, তোমার আমার মডেল হতে পারবে না। আল্লাহর নবীকে আল্লাহ পাক মডেল বানিয়েছেন। আল্লাহর নবীর চরিত্র আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে উন্নত চরিত্রের আধার বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি। তার চরিত্র এতটাই পুত পবিত্র, যার মাপার জন্য কোনো থার্মোমিটার আল্লাহর দুনিয়ায় না। আর তুমি আর আমি যাকে অনুসরণ করি, ওদের যে চরিত্র কুত্তা ওর থেকে পবিত্র। বেশি বললাম না কম হয়েছে? আপনি জানেন আপনি যাকে অনুসরণ করে তার চরিত্রের কি অবস্থা? সে গাঞ্জা খায় কিনা, সেবন করে কিনা, নাইট ক্লাবে যায় কিনা, বোতল না খাইলে ঘুমে ধরে কিনা জানেন আপনি? তাকে অনুসরণ করেন। আমি তো তাকে অনুসরণ করি যার ক্যারেক্টার সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সার্টিফিকেট কে দেয়? আমাদের এমপিরা, কাউন্সিলর, চেয়ারম্যান, যার নিজেরই চরিত্র ঠিক নাই, এই বেড়াতে আমার চরিত্রের সার্টিফিকেট। কি আজব কাণ্ড! কলম দিয়ে লিখে দিল, আমি তাকে চিনি, আমার জানা মতে সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে না, তোমার চরিত্র ভালো। এই জন্য অনেকেই বলে যে বাংলাদেশের চরিত্রের সার্টিফিকেট পাওয়া যায় 300 টাকা দিলে। কয় টাকা? 300 টাকার বিনিময় চারিত্রিক সার্টিফিকেট পেয়ে যাবেন। আর আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম বলা হয় এমন শব্দ, আল্লাহর একটা গুণবাচক নাম আজিম। কি নাম? আমরা সেজদে গিয়ে কি বলি? সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আজিম। আজিম মানে কি?
বিশাল, এত দৈর্ঘ্য, এত প্রশস্ত, যার মাপার জন্য কোনো মিটার ফিতা দুনিয়াতে নেই। আমরা সেই নবীর উম্মত। আমি নবী কোনো সলমদ্দি আর কলমদ্দিকে নেতা মডেল মানতে পারি না, কোনো মুসলমান মানতে পারে না। আমার যুবকেরা, আমার নবী শিশুকালের জন্য মডেল, যুবকদের জন্য মডেল। কারণ হলো আল্লাহর নবী, যে আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো মামলা নাই, টেন্ডারবাজির মামলা নাই, মিথ্যার মামলা নাই, ছিনতাইয়ের মামলা নাই, অথচ ওই জাবনার টেন্ডারবাজি করা, মাস্তানি করা, খুন খারাপি যাদের দৈনন্দিন কাজ ছিল, কথা বলেন ঠিক কিনা, যাদের প্রধান খাবার ছিল মদ, যাদের প্রধান আনন্দ উৎসব ছিল গান আর গান, তারা এতটাই বেহাইয়া ছিল, এতটাই তারা ডাকাতের মতো আচরণ করত। তারা মহিলাদেরকে ক্রয় করে নিয়ে আসতো, পেট পেরে প্রমাণ করত সন্তান আছে না নাই, অথবা ছেলে না মেয়ে। ওই জামানায় আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। অথচ ওই সমাজ ব্যবস্থা, ওই কালচার আল্লাহর নবীকে তিল পরিমাণ ক্ষতি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কথাই কথাই বলি সমাজ ভালো না, আমি কি করব, 10 জনে যা করে আমিও তাই করি। কিন্তু আল্লাহর নবী প্রমাণ করেছেন সমাজ ব্যবস্থা যাই হোক না কেন, সামাজিক কালচার যাই থাকুক না কেন, ওই কালচার আমাকে ক্ষতি করতে পারে না, ওই কালচার আমার ভিতরে প্রবেশ করাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কে প্রমাণ করেছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার নবী যুবকের জন্য আদর্শ। আপনার আমার নবী স্বামী হিসাবে তিনি একজন আদর্শ স্বামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিবাহ করেছিলেন, আল্লাহর নবীর বয়স হলো 25 বছর। আল্লাহর নবীর বয়স হলো 25 বছর। আর তিনি যাকে বিবাহ করলেন তার বয়স হলো কত? 40। বয়সের ফারাক হলো, বয়সের পার্থক্য হলো সিনিয়র জুনিয়র 15 বছর। কয় বছর? এই জামানায় যদি কোনো একটা ছেলে কাজ করে, ওই ছেলের মার বাবা ওরে ঝাড়ু দিয়ে পিড়িয়ে বাড়ি থেকে বের করবে। তোর মায়ের বয়সী মহিলাকে বিয়ে করছ, তোর লজ্জা নাই, তোর শরম নাই, তুই বেহাইয়া। আবার যদি 5 লাখ মাইরে দে তাহলে কোনো আপত্তি নেই। কথা বলেন ঠিক না? তবে ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী তিনি শিখিয়ে দিয়েছেন যে সিনিয়র মেয়েকে বিবাহ করা যা, বিধবা মেয়েকে বিবাহ করা আরেকটা সুন্নত। আমার নবী সর্বপ্রথম বিধবা নারীকে বিয়ে করেছিলেন। এই জন্য রেজিস্ট্রি খাতায় লেখা থাকে নিকাহ নামা। কি নামা? নিকাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী বয়স হলো 25, আর যাকে বিবাহ করলেন তার বয়স হলো 40, 15 বছরের সিনিয়র। আল্লাহর নবী জরির হয়ে সিনিয়রকে বিবাহ করেছিলেন। এবার প্রশ্ন হলো, আল্লাহর নবী নিজে প্রস্তাব দিয়েছিলেন না মেয়ে পক্ষ থেকে? মেয়ে পক্ষ থেকে, মা খাদিজাতুল কুবরার পক্ষ থেকে ঘটকের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন, মুহাম্মদ আমি আপনাকে বিবাহ করতে চাই। রাসূল বললেন, আপনি প্রস্তাব দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, তবে আমি আমার মতবাদ আমার অভিভাবক ছাড়া জানাইতে পারি না, আই এম দুঃখিত। বুঝতে পারলেন? তাহলে আল্লাহ রাসূলের বিবাহ বৈবাহিক জীবন শুরু হওয়ার আগে প্রস্তাব আসলো মেয়ের পক্ষ থেকে, কন্যা পক্ষ থেকে। আর আমার রাসূল কি করলেন? আই এম রাজি, চলো কাজী বসে যাই। আর আমাদের দেশে একটা ডায়লগ আছে যে ছেলে মেয়ে রাজি কিয়া করেনগা কাজী, আছে না নাই? ছেলে মেয়ে রাজি কিয়া করেনগা কাজী, ধর মুরগি কর জবাই। আমার যুবকেরা, আল্লাহর নবী শিখাইলেন বিয়ের আগে প্রস্তাব যদি মেয়ের পক্ষ থেকে আসে, তুমি ডাইরেক্ট অ্যালাউ করে দিও না, অ্যানসার করে দিও না, হ্যাঁ বলো না। কারণ তোমাকে যারা লালন পালন করেছে
তাদের উপরে তুমি ছেড়ে দাও। আর যেই মা বাবা তোমাকে 25 বছর লালন পালন করেছে, মাথার ঘাম পায়ে ফালাইয়া কষ্ট পরিশ্রম করে তোমাকে লালন পালন করেছে, অবশ্যই তোমার জন্য বউটা কোনো বাবাই তার সন্তানের বউ অথবা পুত্রবধূর চেহারা খারাপ হোক বিশ্রী হোক, এটা কোনো মা বাবাই কোনোদিন কামনা করে না, ঠিক না? তুমি তোমার মা বাবার কাছে ন্যস্ত করে দাও। মা বাবা যদি রাজি হয় বিয়ে হয়ে যাবে, ঠিক না? আর যদি মা বাবা রাজি না হয়, এখন তো সম্পূর্ণ উল্টা, 100% উল্টা। কত পার্সেন্ট? 100% উল্টা। আগে খবর নাও এফআইআর আছে কিনা। নাম আবার কি? এফআইআর। ছেলে হলো এফআইআর আছে কিনা খবর নাও, পছন্দের কেউ আছে কিনা। মেয়েকেও জিজ্ঞাসা করে পছন্দের কেউ আছে কিনা। যদি থাকে ফেসবুক শেয়ার আছে তো, এমুতে লাইন ঠিক আছে তো, একটু পিকচার দেখাও, টেস্ট মেস পিকচার দেখাও। আর যদি মেয়ে অস্বীকার করে বসে যে না আমার কোনো কারোর সাথে যোগাযোগ নেই, বিয়ের 3 মাস পরে তালাক নিয়ে মেয়ে বাসায়, কারণ ওনাকে ভুলতে পারতেছে না। প্রথম যারে লাগে ভালো তাকে নাকি বলা যায় না। এই যে এফআইআর, ভালোবাসা, এগুলো বলেন তো, জিএফ বিএফ, এগুলো কি হারাম না হালাল? বিয়ের আগে কোন মুসলমানের বিএফ থাকতে পারে না, জিএফ থাকতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বাসায় তিনি ম্যানেজার ছিলেন, ম্যানেজ করতেন, ব্যবসা দেখাশোনা করতেন, অ্যাকাউন্টম্যান ছিলেন। কিন্তু আল্লাহর নবীকে তো হযরত মা খাদিজাতুল কুবরা রাতে দিনে সর্বক্ষণ চোখের সামনে থাকতো। তিনি অবজার্ভ করেছেন, দেখেছেন তার চরিত্র, তার আদর্শ, তার নৈতিকতা দেখে তিনি মুগ্ধ। আর মুগ্ধ হয়ে বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাও, তাও ডাইরেক্ট নয়, ঘটকের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর নবীর বৈবাহিক জীবন থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে ডাইরেক্ট যদি প্রস্তাব আসে, সেই প্রস্তাব আমি উত্তর না দিয়ে এটাকে আমার মা বাবার কাছে ট্রান্সফার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা আমাদের বিয়ে সাজে আমরাই ঠিক করি, এরপরে বাবারে হুমকি দেই, এই 1 সপ্তাহের মধ্যে যদি বিবাহ করাই দিলে তো করাও, তা না হলে আই এম গোয়িং টু কক্সবাজার। এবার ছেলের বাপও ছেলেকে খুঁজে, মেয়ের বাপও মেয়েকে খুঁজে। কথা বলে ঠিক না? শেষ পর্যন্ত জিডি করবে আপনার থানায়, থানা আলো খুঁজতে থাকে, 3 মাস পরে ফেরত আসে। এরকম ঘটনা ঘটে না? না ঘটে না? আবার এমনও ঘটনা ঘটে 3 মাস পরে জ্যান্ত মেয়ে আসে না, লাশ হয়ে ফেরত আসে। সম্মানিত ভাইয়েরা, আমার যুবকরা, আল্লাহর নবীর যৌবনকাল নবুয়তি ছিল না, কিন্তু যৌবনকালটা ছিল। যৌবনকালটা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। বৈবাহিক জীবন, আল্লাহর নবীর বৈবাহিক জীবন থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার রাসূল বিবাহ করলেন চাচাদের পরামর্শ ক্রমে, অতঃপর আল্লাহর নবী হয়ে গেলেন স্বামী। কি হলেন? আল্লাহর নবী স্বামী হয়ে গেলেন। আল্লাহর নবী স্বামী হওয়ার পরে উনি স্বামী কেমন স্বামী ছিলেন? স্বামী হিসাবে তিনি একজন আদর্শ স্বামী। এই পৃথিবীর জমিনে যত মুসলমান বাস করি তাদের প্রত্যেকের দায়িত্ব হলো আল্লাহর নবী স্বামী হিসাবে কেমন দায়িত্ব পালন করতেন আর কেমন আচরণ করতেন, এগুলো সম্পর্কে ডিটেলস জানা আপনার জন্য আমার জন্য ফরজ, ঠিক না? একদিন এক বাজারে, আমি তো বক্তৃতা করি, আমাকে তো হাজার হাজার মানুষ চিনে, আমি কয়জনকে চিনি। এক দোকানদার আমাদের থানায়, বকশিগঞ্জ থানায়, আমি একটা দোকানে গিয়ে একটা কিছু নিচ্ছিলাম, তো দোকানদার আমাকে চিনে, বলছে হুজুর আমি তো ইউটিউবে আপনার বয়ান শুনি, তো একটা বিষয় আপনাকে আমি জানতে চাই, একটু সময় দিবেন? আমি বললাম বলেন। বলে হুজুর বউ কি দাসীর মতো? কি প্রশ্নটা? বউ কি দাসীর মতো? আমার মা বলছে বউ আর দাসী সমান কথা। আমার মেজাজটা পুরোটাই খারাপ, মেজাজটা এত খারাপ হয়েছে। দোকানদার তো, তাও সুটকির দোকানদার। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কি পড়ালেখা করেছেন, স্কুলে গিয়েছিলেন বারিন্দা পর্যন্ত?
বুঝলে হুজুর না, আমি খুব ভুলে 1-2 পর্যন্ত পড়ছিলাম। মাশাআল্লাহ, অনেক শিক্ষিত। আমি বললাম দাসী শব্দের অর্থ জানেন? তো না, তাও জানি না। আমি বললাম যেহেতু আপনি মূর্খ মানুষ, লেখাপড়া নাই, দাসী কাকে বলে এটাই তো আপনি জানেন না। দাসী হলো ওই মহিলা যাকে তার বাবার কাছ থেকে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি টাকা দিয়ে কিনে এনেছেন চিরদিনের জন্য। এর নাম কি? আমি বললাম যে এই প্রথা, এই রেওয়াজ, এই রীতি, এটা কি বাংলাদেশে আছে? আমরা 100 বছর 200 বছর আগেও ছিল এই দেশে? ছিল না। এটি ছিল আইয়ামে জাহেলিয়ার যুগে, রাসূলের জন্মের আগে। কথা বলেন কিনা? রাসূল নবুয়তি পাওয়ার পরেও এই দাসী প্রথা ছিল। দাস, দাসী। দাস হলো পুরুষ, দাসী হলো মেয়ে, মহিলারা মানুষের মধ্যে বিক্রি হতো। আমি বললাম আপনি কি আপনার স্ত্রীকে কিনে এনেছেন না বিবাহ করেছেন? বললাম আমি বিবাহ করেছি। আমি বললাম তাহলে ওটা আপনার স্ত্রী, ওটা আপনার বউ, ওটা আবার আপনার অর্ধাঙ্গিনী, ওটা আপনার সঙ্গী, ওটা আপনার সাথী। সুতরাং আপনার মা একটা মূর্খ জাহেল, এই জন্য আপনাকে বলেছে যে বউয়ের সাথে এক প্লেটে খাওয়া যাবে না, কারণ ওটা তো দাসী। কি মূর্খ চিন্তা করে! অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী কেমন স্বামী ছিলেন? হযরত মাইশা বলেন, হযরত মাইশা বলেন আমি যেই প্লেটে খাবার খেতাম, আমি এক পাশে খাইতাম, আমার নবী আমার সাথে ওই জায়গায় খানা নিয়ে খাইতেন। হযরত মাইশা বলে শুধু তাই না, আমি হরিণের মাংস মুখের মধ্যে নিয়ে চাবাইয়া, মাংস যদি বড় হয় অনেক সময় টান দিয়ে অর্ধেকটা রেখে দেই কিনা, না পুরোটাই খেয়ে দেই? কেটে কেটে খাই, সেটে সেটে খাই, ছোট্ট করে নেই। হযরত মাইশা বলেন বড় মাংসের টুকরা আমি হাতে নিয়ে কামড় দিয়ে ছিঁড়ে বাকি অংশ প্লেটে রাখতাম। আমি যেই জায়গায় কামড় দিয়ে মাংসটা ছিঁড়েছিলাম, আল্লাহর নবী ওই জায়গায় কামড় দিয়ে মাংস ছিঁড়ে আমার সামনে চিবিয়েছেন, খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মাইশা বলেন শুধু তাই না, আমি এইসব যেই গিলাস দিয়ে পানি পান করতাম, যেই জায়গায় আমার ঠোঁটটা লাগতো গিলাসের মধ্যে, আল্লাহর নবী ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন, আমি দেখতাম। কোন সুবহানাল্লাহ। আর আমরা কি, এমনও পুরুষ আছে এমনি খুব খাতির, যথেষ্ট ভালোবাসা, ভালোবাসা ছুটে অনেক কিছু হয়, কিন্তু বউ যেই গিলাসে পানি খায় ওই গিলাসে জামাই বাবু পানি খাই না। এরকম ইতিহাস আমার জানা আছে, আপনাদের না জানা থাকতে পারে। সম্মানিত হয় আমার বিশ্বনবী স্বামী হিসাবে আদর্শ। অতএব সকল আদর্শের মূল আদর্শ নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি স্বামী হিসাবে আদর্শ, তিনি বাবা হিসাবে আদর্শ, তিনি দাদা হিসাবে আদর্শ, তিনি নানা হিসাবে আদর্শ, তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে আদর্শ, যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে আদর্শ, আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবেও আদর্শ। The holy complete full of life, পূর্ণাঙ্গ আদর্শ হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আদর্শ, উন্নত চরিত্রবান আদর্শ দিয়ে, উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শ দিয়ে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। অতএব আল্লাহর নবী একমাত্র আদর্শ নেতা, একমাত্র অভিভাবক আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর। আল্লাহ পাক আমাদের রাসূলের আদর্শকে আদর্শ মেনে পালন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা ইনশাআল্লাহ সুন্নত পড়ব।